বিষ্ণুর গায়ের রং কি বলুন তো? এই যে তারপর বিষ্ণু গলায় কি মালা ধারণ করে সেটা বলুন তো, কারোর জানা থাকলে কমেন্টে লিখে পাঠাবেন। রাধে রাধে। শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ে আজকে আমরা পৌঁছে গেছি 19তম শ্লোকে। তো আগের শ্লোকগুলো যারা শুনেছেন তারা বুঝে থাকবেন, আগের শ্লোকগুলো অনেক মানে আমিও পাঠ করে অনেক মজা পেয়েছি, আপনারাও হয়তো বা শুনে মজা পেয়েছেন। মানে শ্লোকগুলো থেকে বোঝার তো অনেক কিছু আছে, তারপরেও কিছু আনন্দেরই বিষয় আছে, যেটা আসলে আনন্দের হিসাবে নিচ্ছি, কিন্তু আসলে বিষয়টা আসলে হাস্যকর নয়, বিষয়টা আসলে দুঃখজনক। ডিপলি দেখতে গেলে এটা দুঃখজনক, কিন্তু আমরা অ্যাজ আ ফান ওয়েতে আমরা এটাকে নিয়েছি। তো তাই জন্য এখন আমরা চলে যাচ্ছি শ্লোক নম্বর 19-এ। এখানে কি আছে চলুন পড়ে নিই। तत्रेकाभयं ध्यायेदभ्युच्छिन्नेन चेतसा मनोनिर्विषयं युक्ता ततः किञ्चन न स्मरेत् पदं तत्परमं विष्णुर्मनो यत्र प्रसीदति। অনুবাদ। তারপর শ্রী বিষ্ণুর পূর্ণ শরীরের ধারণা থেকে বিচ্যুত না হয়ে একে একে তার অঙ্গ প্রত্যঙ্গের ধ্যান করবে। দেখুন এখানে বলা হচ্ছে কি নারায়ণের এক একটি অঙ্গ প্রত্যঙ্গের ধ্যান করতে। আমরা কি জানি বিষ্ণুর কয় হাত? নারায়ণের হচ্ছে 4 হাত। 4 হাতে কি রয়েছে তা কি আমরা জানি? 4 হাতে রয়েছে শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম। এগুলো কিন্তু আমাদের জানতে হবে, এগুলো না জানলে কিন্তু হবে না, না হলে আমরা সেই রূপটাকে কি করে চিন্তা করতে পারবো? বিষ্ণুর গায়ের রং কি বলুন তো? এই যে তারপর বিষ্ণু গলায় কি মালা ধারণ করে সেটা বলুন তো, কারোর জানা থাকলে কমেন্টে লিখে পাঠাবেন। তো আমাদের এইভাবে প্রত্যেকটি বিষয়বস্তু ভগবানের চিন্তা করতে হবে, যে ভগবান আসলে কেমন, তার স্বরূপটা কেমন, সে কি কি ধারণ করে থাকে, সে কি করে আমাদেরকে ধারণ করছে, সে কি করে এই জগৎ সংসারটাকে ধারণ করে রাখছে, পালন করছে, এই সব কিছু আমাদের ভাবতে হবে, চিন্তা করতে হবে, তাহলেই আমরা তাকে বুঝতে পারবো। এরপরে তার ফলে মন ইন্দ্রিয়ের বিষয় থেকে মুক্ত হবে এবং অন্য কিছুর চিন্তা করবে না। কেন বলুন তো? যখন আপনি ডিপলি কোনো চিন্তা করেন, মনে করেন আপনি যদি ডিপ্রেশনে চলে যান, তখন আপনি কি করেন? তখন আপনি কোনো একটা দিকে তাকিয়ে আছেন তো তাকিয়েই আছেন, আপনার দুঃখের কথা ভাবছেন তো ভেবেই যাচ্ছেন, আপনার চোখ থেকে পলকটাও পড়ছে না। তো আমাদের এইভাবে ডিপলি থিঙ্কিং করতে হবে যে ভগবান আসলে কেমন, তার রূপটা আসলে কেমন, তার যে এত মহিমা সেটা আসলে কেমন, সেই সম্পর্কে আমাদের ডিপলি চিন্তা করতে হবে। আর সেই চিন্তা যদি আমরা করতে পারি তখন কি হবে? তখন আমাদের মনটা ওই দিকেই ঢুকে যাবে, শুধু ভগবানময়ই হয়ে যাবে, তখন আর আমাদের অন্য চিন্তা আসবে না। যখন আমরা শুধুমাত্র ভগবানের কথা চিন্তা করতে থাকবো, তার রূপ, তার গুণ, তার অস্তিত্ব, তার বৈভব, এই সব কিছু নিয়ে যখন চিন্তা করতে থাকবো, তখন কিন্তু আমাদের অন্য কোনো চিন্তা আর বদর করবে না। এই কারণে আমাদের ভগবানের চিন্তায় মত্ত হতে হবে। আপনি প্রকৃতি দেখছেন, তখনও ভগবানের চিন্তা করবেন, আরে বাবা এই গাছটা, এরও প্রাণ আছে, একেও ভগবান তৈরি করেছে। আচ্ছা এই যে একটা ব্যাঙ চলে যাচ্ছে, একটা সাপ চলে যাচ্ছে, এদেরও ভগবান সৃষ্টি করেছে। কত অদ্ভুত জীব। এই যে আকাশ, এত বিশাল আকাশ, আমাদের এই ছোট ছোট চোখ দিয়ে দেখছি, আকাশটাও, এই যে বিশালতম আকাশ, এটাকেও ভগবান সৃষ্টি করেছে। আর এই ক্ষুদ্র চোখ, এখানেও ভগবান এই বিশাল আকাশটাকে দেখার মতো সামর্থ্য দিয়েছে। এই সব কিছুর চিন্তার মধ্যে কাকে আনতে হবে? ভগবানকে। তাহলে কি হবে? আপনার জীবনটা ধীরে ধীরে ভগবানময় হয়ে যাবে, কৃষ্ণময় হয়ে যাবে, বিষ্ণুময় হয়ে যাবে। তো এরপরে কি বলা হচ্ছে? কেননা পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু হচ্ছেন পরম সত্য, অতএব তাকেই কেবল মন সম্পূর্ণরূপে প্রসন্ন লাভ করে। তো আমাদের মনে যে কোনো শান্তি নেই, প্রসন্নতা নেই, প্রফুল্লতা নেই, এগুলো নেই কেন? কারণ আমরা ভগবানময় নই, আমাদের জীবনটা ভগবত তত্ত্বময় নয়। এই কারণে যখন আপনি ভগবানকে আপনার জীবনে নিয়ে আসতে পারবেন, তখন কি হবে? তখন আপনার মনও শান্ত হয়ে যাবে। এই যে এত অশান্ত মন, তাহলে আপনার তখন মনে হবে এত অশান্ত হয়ে কি হবে? একদিন তো সেই মরেই যাব, একদিন তো সেই আমাদের সেই
উচ্চ পদস্থ যে জায়গা সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেই হবে, অথবা আমাদের কর্ম অনুযায়ী সেই নিচু স্থলে আমাদের যেতেই হবে। তাহলে এত ভেবে কী লাভ আছে? জীবন তো একদিন শেষ হয়েই যাবে। এত উচ্চাকাঙ্ক্ষা করেই বা কী লাভ আছে? এত শত্রুতা করেই বা কী লাভ আছে? এত ঝগড়া করেই বা কী লাভ আছে? এত আকাঙ্ক্ষা করেই বা কী লাভ আছে? তাই জন্য আমাদের কি করতে হবে? যার কথা ভাবলে লাভ আছে শুধুমাত্র তার কথা ভাবতে হবে। আমরা কলিযুগের মানুষ, আমরা ভাবি কি আমরা অনেক চালাক, আমরা সবসময় লাভের কথা চিন্তা করি। আসলে লাভের যে লাভ, সেই লাভের কথা আমরা কখনো চিন্তা করি না। আমি হয়তোবা অনেক কথা বলে ফেলছি, কিছু কথা মানে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে, বুঝতে অসুবিধা হলে আবার শুনে নিন, কিন্তু আমি না বোঝার মতো কোনো কথাই বলিনি। সব কথাগুলোই একটু ডিপলি বোঝার চেষ্টা করলে খুব সহজেই আপনারা বুঝে যেতে পারবেন। এরপরে 20 নম্বর শ্লোকে কি আছে আমরা চলুন পড়ে নিই। রাজস্তমুভ্যমক্ষিপ্তম বিমূঢ়ম মন আত্মনঃ যচ্ছিদ্ধারণয়া ধীরো হন্তি ইয়াতৎকৃতম মলম। অনুবাদ: মন সর্বদাই রজোগুণের দ্বারা বিক্ষিপ্ত এবং তমগুণের দ্বারা বিভ্রান্ত হয়। দেখুন, মন বিক্ষিপ্ত হয় কিসের দ্বারা? রজোগুণের দ্বারা। এবং বিভ্রান্ত হয় কিসের দ্বারা? তমগুণের দ্বারা। এবং বিক্ষিপ্ত এবং বিভ্রান্ত এই দুইয়ের মধ্যে আশা করি আপনারা পার্থক্যটা বুঝেই গেছেন, কারণ এখানে কেউ বাচ্চা নেই, মানে সবাই বড় অ্যাডাল্ট যারা ভিডিওটা দেখছেন, যারা মানে তত্ত্ব কথা শ্রবণ করার চেষ্টা করছেন, তাদের আশা করি বাংলা অভিধান থেকে এই শব্দগুলোর মধ্যে পার্থক্য আপনারা বুঝতে পারবেন। এরপরে কি আছে? কিন্তু শ্রী বিষ্ণু সম্বন্ধীয় ধারণার দ্বারা মনের এই বিরুদ্ধ প্রকৃতিগুলি সংশোধন করা কর্তব্য। কৃষ্ণের এবং বিষ্ণুর যে ধারণা রয়েছে, সেই ধারণার দ্বারা আমাদের যে মনের বিক্ষিপ্ততা রয়েছে সেটাকে কন্ট্রোল করা আমাদের কর্তব্য এবং সংশোধন করা কর্তব্য। যে আপনি জানেন আপনার কি সমস্যা রয়েছে, আপনি জানেন আপনার গলা ভালো নয়, তাহলে আপনার কি করতে হবে? রোজ রেওয়াজ করতে হবে, তাহলে না আপনার গলাটা ভালো হবে। আপনি জানেন আপনার চলতে গেলে হোঁচট লাগে, তাই জন্য কি করতে হবে? আপনার দেখে শুনে তারপরে চলতে হবে, তাই না? তো এভাবে করে নিজেকে সংশোধন করতে হবে। কিন্তু আমরা কি করি? আমরা নিজেদের ব্যাপারে সব কিছু ওভারলুক করে যাই। আমরা অন্যদের ব্যাপারে দুটো চোখের জায়গায় 4টা 6টাও চোখ লাগিয়ে তারপরে দেখি যে আচ্ছা ও এই করেছে, ও সেই করেছে, দাঁড়া ওকে দেখাচ্ছি। কিন্তু আমরা নিজেদের ব্যাপারে একদম আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, আমার চোখে কাজ করছে না, আমরা এরকম হয়ে যাই। নিজেদের সব কিছু আমরা ওভারলুক করে যাই, তাই জন্য আমরা জীবনে শুধরাতে পারি না। তো শুধরাতে হলে সর্বপ্রথম নিজের দিকে দৃষ্টি দিতে হবে। এই চোখ দুটোর সামনের দিকে আমরা দেখছি না, কিন্তু চোখ দুটো বন্ধ করে নিজের ব্যাপারে ভাবতে হবে। তাহলে আমরা নিজের সম্পর্কে জানতে পারবো, নিজের সম্পর্কে বুঝতে পারবো। আমাদের নিজেদেরকে সংশোধন করতে হবে। আর যখন আমরা নিজেদেরকে সংশোধন করতে পারবো, তখনই কিন্তু আমরা ভগবত তত্ত্ব সম্পর্কে আরেকটু সঠিকভাবে জানতে পারবো। কারণ আমাদের মনটা তখন শুদ্ধ হবে, আমাদের দেহটা তখন শুদ্ধ হবে। আর দেহ মন যখন ধীরে ধীরে শুদ্ধ হতে থাকে, তখন আমাদের সেই ভগবত তত্ত্বকে আমরা সঠিকভাবে জানতে পারি, তাকে আমরা দেখতে পারি। যেমন মনে করুন একটা আয়নায় যদি খুব ধুলো জমে আছে, তাহলে কিন্তু আপনি নিজের চেহারাটা সঠিকভাবে দেখতে পারবেন না। তেমনই আপনার মনের মধ্যে খুব ময়লা জমে আছে, তাহলে আপনি নিজেকে দেখবেন কি করে? আপনি ভগবানকে দেখবেন কি করে? ধীরে ধীরে আপনাকে সংশোধন করতে হবে। আর যখন আপনি সংশোধন করবেন, একটু একটু করে আপনার সেই আয়না থেকে কি হবে? সেই ধুলোটা মুছে যাবে। আর যখন ওই আয়না থেকে সম্পূর্ণ ধুলোটা মুছে যাবে, একদম চকচকে ক্লিন হয়ে যাবে, তখন কি হবে? তখন আপনি নিজেকেও সঠিকভাবে দেখতে পারবেন, ভগবত তত্ত্বকেও সঠিকভাবে জানতে পারবেন। এই কারণে কি করতে হবে? নিজেকে প্রতিনিয়ত সংশোধন করতে হবে। আমরা মানুষ, আমরা কেউ কখনোই পারফেক্ট নই। আমরা 100% পারফেক্ট কেউই নই। সে যত বড় সাধু সন্ত হোক, বা যত বড় স্টার হোক, যত বড় জ্ঞানী লোক হোক, যাই হোক না কেন, সম্পূর্ণরূপে আমরা কখনো পারফেক্ট নই। এই কারণে আমাদের কি করতে হবে? প্রতিনিয়ত নিজেদেরকে সংশোধন করতে হবে। যেহেতু আমরা পারফেক্ট নই, আমাদের মধ্যে অনেক ইমপারফেকশন রয়েছে, সেই ইমপারফেকশনগুলোকে আমাদের কারেকশন করতে হবে প্রতিনিয়ত। তো এরপরে কি বলা হচ্ছে?
কেননা শ্রী বিষ্ণুর ধারণায় রজ ও তমগুণ প্রসূত সমস্ত মল অপনোদন করতে পারে। অর্থাৎ রজ এবং তমগুণ সম্পন্ন যে ধরনের খারাপ গুণাবলী আমাদের মধ্যে রয়েছে, এই দুই ধরনের গুণাবলী থেকে আমাদেরকে কিছুটা বাহিরে বার করতে সাহায্য করবে, কারণ সম্পূর্ণরূপে এই গুণ থেকে আমরা কখনোই বের হতে পারবো না। আজকে এই পর্যন্তই। রাধে রাধে।